হাজার বছর আগে বাংলার নদীপথ শাসন করতেন এক রহস্যময় বণিক। তার নাম ছিল চাঁদ সওদাগর। তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন প্রাচীন বাংলার সবচেয়ে ক্ষমতাশালী ধনীদের একজন। বিশাল বিশাল পালতোলা জাহাজ নিয়ে তিনি পাড়ি জমাতেন দূর সমুদ্রে। মসলিন, মশলা, স্বর্ণ, রত্ন, অসংখ্য মূল্যবান পণ্যে ভরে থাকত তার বাণিজ্য বহর। নদীবন্দর থেকে সমুদ্রপথ সর্বত্র ছিল তার প্রভাব। লোককাহিনী বলে তার ব্যবসা ছড়িয়েছিল বাংলা থেকে বহু দূরের দেশ পর্যন্ত, আর সেই কারণেই মানুষ তাকে ডাকত সওদাগরদের রাজা। কিন্তু এত ধন সম্পদ আর ক্ষমতার পরও চাঁদ সওদাগরের ছিল এক প্রবল অহংকার। তিনি মাথা নত করতেন না কারো সামনে। চাঁদ সওদাগর ছিলেন মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন পূজা করতেন শিবের, কিন্তু তিনি মানতে অস্বীকার করেছিলেন এক দেবীকে। সেই দেবীর নাম মনসা। মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সওদাগর তার পূজা করুক, কিন্তু চাঁদ সওদাগর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কখনো মনসাকে দেবী হিসেবে স্বীকার করবেন না। আর ঠিক এখান থেকেই শুরু হয় বাংলার সবচেয়ে করুণ ও রহস্যময় এক কিংবদন্তি। একটি জেদ, একটি অভিশাপ, আর ধ্বংস হতে থাকা একটি পরিবার।